এত দুঃখ কোথায় রাখবো? এতগুলো টাকার গ্রামীণ ফোনের আছে, কিন্তু আমাদেরকে এইভাবে তাড়িয়ে দিয়ে আমাদেরকে নিঃস্ব করে পাঠিয়ে দিয়েছে। সবার মানুষই কাঁদছে, পাওনা আমাদেরকে দেয়। আজ আমরা আমাদের জীবনকে গ্রামীণ ফোনে কর শ্রম দিয়ে শেষ করে বাড়িতে গিয়ে অন্য কোথাও আর কাজ পাই না। কি বলবো আপনাদের, আমরা কি বলবো? আমাদের ভাষায় আমরা পঙ্গু হয়ে গেছি ভাই। আমার বাচ্চাদেরকে কোনো খাবার দিয়ে আসতে পারি নাই। পাশের বাড়ি থেকে 1 কেজি আটা ধার করেছি, আজকে তোমরা খেও, আমি কালকে থেকে তোমাদের আটা নিয়ে আসবো। গ্রামীণ ফোন আমাদের অধিকারগুলো দেয়, আমাদের পাওনা আমাদেরকে দেয়। গত ঈদে ভাই কি বলবো, বাচ্চা বলেছে বাবা আমাকে একটা জামা কিনে দাও, টাকা কোথাও থেকে কোনো টাকার ব্যবস্থা করতে পারি নাই। ঈদের গোস্ত খাওয়াতে পারি নাই। আমি কত বছর আমার বাচ্চাকে গ্রামীণ ফোন থেকে চাকরি হওয়ার পরে কমলা, আপেল, ফল, বেদানা আমি কিছু খাওয়াইতে পারি নাই। দীর্ঘ 22 বছর গ্রামীণ ফোনে শ্রম দিয়ে জীবনের মূল্যবান সময়কে শেষ করে শেষ বয়সী এসে গ্রামীণ ফোন থেকে বঞ্চিত হয়ে পথে দাঁড়াতে বাধ্য হয়েছি। আজ চোখে যে কান্না, অশ্রুসিক্ত চোখ নিয়ে, ওষ্ঠাগত প্রাণ নিয়ে, ঠোঁটের কাছে জীবন নিয়ে এই প্রেস ক্লাবের সামনে সাংবাদিক ভাইদের সামনে দাঁড়িয়েছি একটাই কারণ, গ্রামীণ ফোনে শ্রম দিয়ে জীবন শেষ করে যখন গ্রামীণ ফোন থেকে নিপীড়িত হয়ে ফিরে গিয়েছি, গ্রামীণ ফোন আমাদের অধিকারগুলো দেয়, পাওনা আমাদেরকে দেয়। আজ আমরা আমাদের জীবনকে গ্রামীণ ফোনে কর শ্রম দিয়ে শেষ করে বাড়িতে গিয়ে অন্য কোথাও আর কাজ পাই না। আমি ব্যক্তিগতভাবে আমার 3টি বাচ্চা, আমার বৃদ্ধ বাবা, আমার বৃদ্ধ মা, আমার স্ত্রী, আমি, আমার ছেলে লেখাপড়া করে, আমার 3টা বাচ্চাই লেখাপড়া করে। বাস্তব সত্য কথা, আমার ছেলের কলেজের দীর্ঘ প্রাইভেট একটা কলেজে পড়ে 32,000 টাকা অনাদায়ের কারণে তার কলেজ পরীক্ষা বন্ধ হয়ে গেছে। আমার মেঝো মেয়ে মাদ্রাসায় 1.5 বছরের বেতন দিতে না পেরে এসে অসুস্থ অবস্থায় বাসায় কাতরাইতেছে। আমার ঘরে খাবার নাই, ঔষধ নাই, বস্ত্র নাই। গত এই 6 বছরে 20 সালে আমাদেরকে এখান থেকে তাড়িয়ে দিয়েছে। গত 6 বছরে ঋণ করতে করতে জর্জরিত। আজকে আমার ভিটি মাটি একটু আছে ঘুমানোর জায়গা, এইটুক বিক্রি করে ঋণ পরিশোধ করা ছাড়া আমার আর উপায় পারি নাই। গত ঈদুল ফিতরে আমার পরিবার পরিজনকে আমি ঈদ আমেজ দিতে পারি নাই, আমি কিছু দিতে পারি নাই। আমার বাচ্চা, আমার 3টা বাচ্চার কাপড় চোপড় কিনে দিতে পারি নাই, জামা কিনে দিতে পারি নাই, ঈদের গোস্ত খাওয়াতে পারি নাই। আমি কত বছর আমার বাচ্চাকে গ্রামীণ ফোন থেকে চাকরি হওয়ার পরে কমলা, আপেল, ফল, বেদানা আমি কিছু খাওয়াইতে পারি নাই। ঊর্ধ্বতম প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ যে প্রধানমন্ত্রীর মাধ্যমে আজকে যদি আমরা এই উপকারে উপকৃত হতে পারি, গ্রামীণ ফোন থেকে আমাদের অধিকারটা প্রধানমন্ত্রীর মাধ্যমে আপনাদের সহযোগিতা আমরা পাইতে পারি, তাহলে আমরা মহান আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করব। আমরা দুমুঠো ভাত খেয়ে চিকিৎসা করে আমার বাচ্চা কাচ্চা পরিবার পরিজন নিয়ে দুনিয়াতে বেঁচে থাকতে পারবো। কি বলবো আপনাদের, আমরা কি বলবো? আমাদের ভাষায় আমরা পঙ্গু হয়ে গেছি। আমার গ্রামীণ ফোনের 40 কেজি ওজনের ব্যাটারি আমাকে দিয়ে টানিয়েছে, অথচ আমি একজন গাড়ি চালক। আজকে আমার মেরুদণ্ডের ব্যথা ভাই, আমি 1 ঘন্টা দাঁড়ায় থাকতে পারি না। আমি চাইছিলাম যে রাজমিস্ত্রির হেল্প ভাই করবো ভাই, সে কাজও করতে পারি না। একদিন কাজে গিয়েছিলাম ভাই, পারি নাই, আমি দুপুরবেলা বাসায় চলে আসছি। আজকে এই কালবৈশাখী ঝড়ে আমার ঘর বাড়ি ভেঙে গেছে ভাই, বলতে পারো না ভাই। আমার বাচ্চাদেরকে কোনো খাবার দিয়ে আসতে পারি নাই, পাশের বাড়ি থেকে 1 কেজি আটা ধার করেছি, আজকে তোমরা খেও, আমি কালকে থেকে তোমাদের আটা নিয়ে আসবো। ভাই 1 কেজি আটা দুবেলার জন্য আমি রাতে দিয়ে এসেছি, সকালে আমি এখনো না খাওয়া। ভাইয়ের কাছে 1 গ্লাস পানি চেয়ে খেয়েছি। ভাই আপনাকে কি বলবো, আমরা যখন গ্রামীণ ফোনে জয়েন করেছি তখন আমাদের টকবগে যুবক ছিলাম ভাই। সেই গত ঈদে ভাই কি বলবো, বাচ্চা বলেছে বাবা আমাকে একটা জামা কিনে দাও, টাকা কোথাও থেকে কোনো টাকার ব্যবস্থা করতে পারি নাই। ভাই কি বলবো, পাশের বাড়ি এক লোক আমাকে 1 কেজি চিনি আর 1 কেজি সেমাই দিয়েছে ভাই। এইটুকুই খেয়ে আমার বাচ্চারা পুরান কাপড় পরে ঈদ করেছে। আমার বিবি, তার চোখের দিকে আমি তাকাতে পারি না। সে কি জানেন, সুই সুতার কাজ করে ডেলি 100 টাকা পায়, সেই টাকা দিয়ে আমার সংসার চলে, কারণ আমি কাজ করতে পারি না। সুই সুতার কাজ করে আমার বিবি। আজকে লজ্জা কোথায় রাখবো? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি বলতে চাই, আমার কষ্টের কথাগুলো আপনি শুনুন।
আমি কাজ করতে পারি না, আমার বেবি সুই সুতার কাজ করে 100 টাকা সারাদিনে পায়, সেইটা দিয়ে আটা এনে কোনো রকম আমার 3 বেলা চলে। আমার বাচ্চাও একটা কথা বলছে, বাবা আমার যে বান্ধবীরা নাস্তা করে দুপুরে আমি ওদের সঙ্গে মিলি না কেন বাবা, তাদের সঙ্গে তুমি যাও না কেন? কারণ তারা যখন টিফিন খায় তারা টিফিন বক্স বের করে আপেল কমলা আঙ্গুর, আমার তো বাবা টিফিন বক্স নাই, এই জন্য আমি তাদের সঙ্গে মিশি না, আমি এক কর্নারে পড়ে থাকি। এত দুঃখ কোথায় রাখবো? এতগুলো টাকার গ্রামীণ ফোনের আছে, কিন্তু আমাদেরকে এইভাবে তাড়িয়ে দিয়ে আমাদেরকে নিঃস্ব করে পাঠিয়ে দিয়েছে। আমাদের এই 30 বছরের দুঃখ দুর্দশা আপনাদের সামনে 10 মিনিটে কোনোভাবেই আমাদের উত্থাপিত করার কোনো সুযোগ নাই। আমরা জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে আমাদের খাঁটি সোনা আমরা ঠিকই হয়েছি, কিন্তু সোনার মূল্যায়ন আমরা এখনো পাই নাই। শ্রমিকের মামলা চলাকালীন সময়ের মধ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির ত্রিপক্ষীয় বৈঠকে শ্রমিকের কোম্পানির লভ্যাংশের 5% সহ বিধি অনুযায়ী সমস্ত পাওনাদি শ্রমিকদেরকে প্রদান করার জন্য নির্দেশ প্রদান করলেও সংসদীয় কমিটির নির্দেশ অমান্য করে গ্রামীণ ফোন শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করেছে।